সুপ্রিয় দর্শক মণ্ডলী, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের এই ভিডিওতে একটি ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমরা এরকম একটি জুতার বাক্স দিয়ে কিভাবে প্রজেক্টর বানাতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এছাড়াও আনুষঙ্গিক আর কী যন্ত্রপাতি আমাদের প্রয়োজন। আমাদের এরকম একটি ম্যাগনিফাইং গ্লাস প্রয়োজন, যেটা হ্যান্ড ম্যাগনিফাইং গ্লাস, এরকম একটা ম্যাগনিফাইং গ্লাস এবং একটা মোবাইল স্ট্যান্ড প্রয়োজন আমাদের, এবং কিছু কালো কাগজ। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, এই বক্সটা আমরা খুলে নিলাম এবং বক্সের ভিতরে, বক্সটা সাধারণত যদি কালো হয় তাহলে সবচেয়ে ভালো, যদি কালো না হয়ে থাকে তাহলে আমরা ভিতরের যে পার্টটা আমরা সেটা কালো কাগজ দিয়ে গ্লুয়ের সাহায্যে মুড়ে দেব, যাতে করে ভিতরে আলো প্রবেশ করতে না পারে এবং আলো রিফ্লেক্ট সহজে না হতে পারে। আমাদের ভিতরের পার্টটা অন্ধকার করাই হচ্ছে মূল লক্ষ্য, সেজন্য আমরা কালো কাগজ দিয়ে এখানে গ্লু দিয়ে আটকে দেব। তো আমি কিছু কাগজ কেটে রেখেছিলাম, সেগুলো আমরা এখন মাপ মতো এখানে গ্লু দিয়ে আটকে নিচ্ছি। আমরা গ্লু দিয়ে একটা পার্ট লাগিয়ে দিলাম, এভাবে আমরা চতুর্দিকেই কভার করে ফেলব। আমাদের মোটামুটি কালো কাগজ দিয়ে মোড়া শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ম্যাগনিফাইং গ্লাসের মাপে এখানে আমরা একটা সার্কেল করে নেব এবং সার্কেল করে কেটে নেব। তো প্রথমে আমরা এখানে একটু মার্ক করে নিচ্ছি যেটা কতটুকু উচ্চতায় আমাদের করতে হবে। তারপরে আমরা মার্ক করে নিচ্ছি। আমরা এই টুকরাটি কেটে নিলাম এবং এখানে একটা হোল করে নিলাম। এখন এই হোলের মধ্যে আমরা এই ম্যাগনিফাইং গ্লাসটা এভাবে বসিয়ে দেব। দেখছেন, একদম প্রিসাইসলি ম্যাগনিফাইং গ্লাসটা এখানে বসে গেছে। আমাদের এটার উপরে ঢাকনাটা বসিয়ে দিতে হবে। তো ঢাকনাটাও এই জন্য এদিকে একটু মার্ক করে আমরা কেটে দেব, যাতে সুন্দরভাবে ম্যাগনিফাইং গ্লাসটা এটার উপরে বসে থাকে এবং ঢাকনাটা দিয়েও আমরা উপরে সুন্দর করে ঢেকে দিতে পারি। আমরা এখানেও কেটে নিলাম, এখন এটা এখানে বসিয়ে দেব। আমাদের পারফেক্টলি এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এখন আমরা এই মোবাইল স্ট্যান্ডটাতে মোবাইলটা আটকে নিচ্ছি। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের যে কোনো ভিডিও প্রজেক্ট করতে হলে ভিডিওটার ব্রাইটনেস এবং মোবাইলের যে মেইন ব্রাইটনেস সেটা একদম পুরোপুরি বাড়িয়ে দিতে হবে। যে ভিডিওটা চলতেছে সেই ভিডিও প্লেয়ারেও ব্রাইটনেসটা একদম পুরোপুরি বাড়িয়ে দিতে হবে। মোবাইলের ভিডিওটাকে আমরা নর্মালি যেরকম থাকে সেরকম না রেখে এটাকে ফ্লিপ করে বা উল্টো করে ম্যাগনিফাইং গ্লাসের সামনে সেট আপ করতে হবে। তো প্রথমে আমি একটি ভিডিও খুঁজে নিচ্ছি। আমরা একটি ভিডিও অন করে নিলাম। এটার যে মূল ব্রাইটনেস সেটাও আমরা ফুল করে দিলাম এবং যে ক্যামেরার যে ব্রাইটনেস সেটাও আমরা একদম ফুল করে দিলাম। এভাবে একদম ফুল ব্রাইটনেসে এটাকে আমরা ম্যাগনিফাইং গ্লাসের সামনে সেট আপ করব। এটা ম্যাগনিফাইং গ্লাসের সামনে আমাদের ডিআইওয়াই প্রজেক্টরে সেট আপ করে দেখি কেমন দেখা যায়। আমরা এখন এটাকে এই ম্যাগনিফাইং গ্লাসের সামনে এখানে বসিয়ে দিলাম। এভাবেই সেট আপটা করতে হবে এবং আমরা প্রয়োজন অনুযায়ী এটাকে সামনে পিছনে মুভ করে ফোকাস অ্যাডজাস্ট করতে পারবো।
আমরা এটা ঢেকে দিব এবং এটা কোনো একটা সাদা বোর্ডের সামনে সেট আপ করলেই আমরা দেখতে পারবো যে মোবাইলের যে ভিডিওটা সেটা এই ম্যাগনিফাইং গ্লাসের মধ্য দিয়ে প্রজেক্ট হবে এবং ওয়ালের উপরে এটার একটা দর্পণ বা প্রতিবিম্ব পড়বে। তো আমরা এখন এটা একটা সেট আপ করে আমরা দেখি যে কতটুকু কাজ হচ্ছে আমাদের ডিআইওয়াই প্রজেক্টরটা। তো চলুন। তো দেখতেই পাচ্ছেন, এভাবেই আমরা খুব সহজে একটি প্রজেক্টর তৈরি করে ফেলতে পারি জুতার বাক্স দিয়ে এবং ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে। যদিও এটার পারফরমেন্সটা খুব একটা আহামরি কিছু নয়, তারপরেও একটা ফান প্রজেক্ট হিসেবে এটা আপনারাও ট্রাই করতে পারেন, নিশ্চয়ই অনেক মজা পাবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।